বাবা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে দুটো খেতে দাও না। খিদে লেগেছে? যান বসে খেয়ে নেন। আমার ছেলে আসছে, আমার ছেলে আসলেই টাকাটা দিয়ে দিব, হবে বাবা? এই হোটেলে ধারে কোনো খাবার দেওয়া হয় না, যান এখান থেকে। সকাল সকাল বৌনি টাইম এসে ফালতু ফালতু আমার মাথাটা খারাপ করেন না, যান এখান থেকে। আমার খুব খিদে পেয়েছে, আমাকে দুটো খেতে দাও না বাবা, অল্প করে দুটো খেতে দাও না বাবা, খুব খিদে পেয়েছে, আমি টাকাটা আনতে ভুলে গিয়েছি। এই তো আর কিছুক্ষণের মধ্যেই আমার ছেলে চলে আসবে। বললাম তো এখান থেকে চলে যেতে, যান এখান থেকে, ভিখারি কোথাকার, যান বলছি। কোথায় থেকে যে আসে সকাল সকালে ভিখারিগুলা, আমি কিছুই বুঝতে পারি না। ইনি আপনার বাবার বয়সী, আজ এনার জায়গায় যদি আপনার বাবা থাকতো তাহলে কি আপনি এটা করতে পারতেন? হয়তো এনার কাছে পয়সা নেই, তাই আপনাকে বারবার খাবারের কথা বলছিল। ওপরবেলা কার সঙ্গে কি করে সেটা বলা যায় না। বলুন তো, এক প্লেট বিরিয়ানির দাম কত? 180 টাকা। ঠিক আছে, ওনাকে এক প্লেট বিরিয়ানি দিন। না না মা, আমার পেট ভরে গেছে। না না বাবা, খালি পেটে থাকতে নেই, আপনি ওখানে গিয়ে বসুন। মা, একটু আগে খুব খিদে পেয়েছিল, কিন্তু তোকে দেখে আমার পেট ভরে গেছে রে। তোকে প্রথম দেখে আমার মনে হয়েছে তুই আগের জন্মে আমার খুব কাছের কেউ ছিলি। সে যাই হোক মা, বলছিলাম তুই আমার বাড়ির বৌমা হবি, আমার খুব সুন্দর একটা ছেলে আছে। না বাবা, আমি এখন ক্যারিয়ারে ফোকাস করছি, আমি এখন বিয়ে করতে পারবো না। তাহলে তুই চল একবার আমাদের বাড়িতে। না বাবা, অন্য একদিন যাব। এই নিন আমার ভিজিটিং কার্ড, কোনো দরকার পড়লে আপনি আমাকে এই নাম্বারে ফোন করবেন, আমি সঙ্গে সঙ্গে চলে যাব। কিছু যখন খেতেই চাইছেন না, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই, চলুন। আমি আর যাব না মা, আমার ছেলে আসছে, আমাকে এখান থেকে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমাকে কোনো প্রয়োজন হলে আপনি আমাকে ওই নাম্বারে ফোন করবেন, আমি চলে আসব। এখন তাহলে আসি। হ্যাঁ মা, এসো। এই মেয়েকে আমি আমার ছেলের বউ বানাবো। বাবা, তুই এলি বাবা? জানিস আমি হারিয়ে গিয়েছিলাম। তোমাকে বলি হুট করে যেখানে সেখানে যেও না বাবা। কিন্তু কেন যাও বাবা? সে যাই হোক, তুই আসতে অনেক লেট করে ফেললি। এই তো কিছুক্ষণ আগে আমার বৌমা এখানে ছিল, এই মাত্র চলে গেল। বৌমা? কিসের বৌমা? আর কার বৌমা? আরে বাবা, আমার বৌমা রে, আমার বৌমা। বাবা, আমার তো এখনো আশীর্বাদই হলো না, আবার বৌমা কিভাবে হলো? তুই কোনো চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি আমি তোর বউ নিয়ে আসছি। অনেক হয়েছে বাবা, তুমি বসো তো, চলো বাড়ি চলো। এসো বসো, এসো এসো। বাবা, আজ আমার বার্থডে, আজ তুমি আমার সঙ্গে যেটা চাইবে আমি সেটাই দেব। আমি যেটা চাইবো সেটাই দিবি? হ্যাঁ বাবা, আজ তুমি আমার সঙ্গে যা চাইবে আমি তোমাকে তাই দেব। প্রমিস কর। হ্যাঁ বাবা, প্রমিস। আমি ওই মেয়েটাকে তোর বউ হিসেবে দেখতে চাই। কিন্তু বাবা, এত তাড়াতাড়ি কোথায় পাবো মেয়ে? থাম, এই দেখ, এইটা ওই মেয়েটার ভিজিটিং কার্ড। আমি এই মেয়েটার সঙ্গে তোর বিয়ে দিতে চাই। থাম, আমি ওকে এক্ষুনি ডাকছি।
হ্যালো মা, তুই আমাকে চিনতে পেরেছিস? হ্যাঁ রে মা। তা বলছিলাম, তুই এক্ষুনি আমার বাড়িতে আয় না, আমি তোকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি আয়, তোর সঙ্গে আমার খুব জরুরি দরকার। ঠিক আছে। বাবা, তুমি রাস্তার যে কোনো মেয়েকে পছন্দ করে নিচ্ছ? ওই মেয়েটা কে? কি তার পরিচয়? চেনা নেই জানা নেই, হুট করে আমার সঙ্গে বিয়ে ঠিক করে ফেলছো? বাবা, আমি যাকে তাকে হুট করে এইভাবে বিয়ে করতে পারবো না বাবা। বাবা, ওই মেয়েটা কেমন আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। ওই মেয়েটার সঙ্গে যদি তোর বিয়ে হয় তাহলে তুই অনেক সুখী হবি। আমি চলে এসেছি বাবা। মা, তুই চলে এসেছিস? হাই মা, আয়, তুই এখানে এসে বস। হেই দেখ, এটা হলো আমার ছেলে। আমি এর কথাই তোকে বলছিলাম। জানিস মা, আমার ছেলেটা বড় বিজনেসম্যান। কিন্তু বাবা, আমি তো আপনাকে বলেছিলাম আমি এখন কেরিয়ারে ফোকাস করব, আমি এখন বিয়ে করব না। না 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 না, তোকে বিয়ে করতেই হবে। দেখুন বাবা, না আমি আপনার ছেলেকে চিনি না আপনার ছেলে আমাকে চেনে। আর তাছাড়া আমি তো আপনাকে বলেছিলাম আমি এখন কেরিয়ারে ফোকাস করব, আমি এখন বিয়ে করব না। আর তাছাড়া আমার এখন পড়াশোনাও শেষ হয়নি। শুনলে তো বাবা কি বললো? তুমি আর আমার বিয়ে নিয়ে এত লাফালাফি করো না। আর উনি তো ঠিকই বলেছেন, চিনা নেই শোনা নেই, হুট করে কি যাকে তাকে বিয়ে করা যায়? হ্যাঁ, এটাই আপনার বাবাকে বলেছিলাম, আমি এখন কেরিয়ার বানাতে চাই। মা, বিয়েটাও তো কেরিয়ার, সংসার, বাচ্চা। আর তাছাড়া তোকে কোনো কাজ করতে হবে না। আমার যা টাকা পয়সা আছে তোরা দুজন সারা জীবনেও খেয়ে ফোরাতে পারবি না। আমি কোটি টাকার মালিক রে মা। বল তোর কত কোটি টাকা চাই? দে পেনটা দে, আমি এক্ষুনি তোকে চেকে সই করে দিচ্ছি। হ্যালো, রানী, তোর মায়ের অপারেশনের জন্য 10 লক্ষ টাকা লাগবে। 10 লাখ টাকা? হ্যাঁ, 10 লাখ টাকা। তুই যেভাবেই হোক তাড়াতাড়ি ম্যানেজ করে নিয়ে আয় তোর মায়ের ট্রিটমেন্টের জন্য। কি হলো রে মা, কোনো কি সমস্যা হয়েছে? 10 লাখ টাকা আমি এখন কোথায় পাবো? কিভাবে ম্যানেজ করবো এতগুলো টাকা? আমাকে এই বিয়েতে রাজি হয়ে যেতে হবে, তাছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। বাবা, আমি রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। মা, তুই তো এক্ষুনি বললি বিয়ে করব না, তাহলে আবার এক্ষুনি বিয়েতে রাজি হয়ে যাচ্ছিস যে? কারণ আমার এখন 10 লাখ টাকার খুব প্রয়োজন বাবা। ঠিক আছে, তুই পেনটা দে, আমি এক্ষুনি তোকে 10 লাখ টাকার চেক লিখে দিচ্ছি।
লাইভে যে আছেন কমেন্ট করেন, তার সাথে কথা বলি। আমি দেখতেছি লাইভে অনেকেই আছেন, কিন্তু আপনারা তো কমেন্ট করেন না। আল্লাহ